যদিও অনেকে বলছেন যে ২০২৪ সালের জুলাই মাস থেকে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে, তবে এর শুরুটা কিন্তু হয়েছে আরও অনেক দিন আগে থেকেই। রাষ্ট্র হিসেবে ভারত তার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে তার সম্পর্ককে জোরদার করার পরিবর্তে বাংলাদেশের বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর সাথে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগী ছিল, যা সে এখনও আছে। আর এর ফলশ্রুতিতে যেই ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি এবং দীর্ঘদিন থেকে ভারতের এই একপেশে পক্ষপাতিত্বের বিরুদ্ধে বাংলাদেশের জনসাধারণের মনে একটি মৌন ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু বাংলাদেশই নয়, বর্তমানে গোটা দক্ষিণ এশিয়াতেই সত্যিকার অর্থে ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই। এসবের ফলশ্রুতিতে বেসিক্যালি ভারতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের অন্য দুই প্রতিবেশী রাষ্ট্র চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন করে আরও জোরদার হয়েছে। ১৯৭১ সালের পর এই ২০২৪ সালেই প্রথম পাকিস্তানের কোনো বাণিজ্যিক জাহাজ সরাসরি বাংলাদেশের সমুদ্রবন্দরে এসে নোঙর করল। এছাড়াও পাকিস্তানের সাথে যৌথ সামরিক মহড়ার বা যৌথ সামরিক নৌমহড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের উত্তরবঙ্গে তিস্তা প্রজেক্টে চীনকে দায়িত্ব দেওয়ার কথাও বাংলাদেশ বেশ জোরে সোরেই ভাবছে। আর এসব কিছুর পাশাপাশি বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু টোটালি ভারতে যাওয়া বা ভারতের ভিসা আবেদন করা বলতে গেলে একদম বন্ধই করে দিয়েছে। এর পরিবর্তে দক্ষিণ এশিয়ার অন্যান্য যে সকল দেশগুলো রয়েছে, এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক যেই ট্রাভেল ডেস্টিনেশনগুলো রয়েছে, বাংলাদেশের জনসাধারণ কিন্তু এখন সেদিকেই বেশি যাচ্ছেন। আর এর ফলে যেটি হয়েছে, ভারতের যেই সকল অঞ্চলে বাংলাদেশি মানুষ বেশি যেত বা বাংলাদেশি মানুষের উপরে ভারতের যে সকল অঞ্চলের অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, সে সকল অঞ্চলের অর্থনীতি এবং জীবন জীবিকায় ব্যাপকভাবে ধস নেমেছে। ভারতের পর্যটন, ভারতের চিকিৎসা বাণিজ্য, ভারতের হোটেল বাণিজ্য, ভারতের পরিবহন বাণিজ্য, ভারতের বিভিন্ন শপিং সেন্টারগুলো, ভারতের বিভিন্ন ফার্মেসিগুলো, ভারতের বিভিন্ন পাইকারি মার্কেটগুলো, ভারতের একেবারে হাই ক্লাস লেভেলের ব্যবসায়ী থেকে নিয়ে ফুটপাথ পর্যন্ত প্রতিটি লেভেলের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে, শুধুমাত্র এই বাংলাদেশি পর্যটক এবং বাংলাদেশি চিকিৎসা প্রার্থী অথবা বিভিন্ন উদ্দেশ্যে বাংলাদেশি যে সকল ব্যবসায়ীরা ভারতে যেতেন, তারা ভারত যাওয়া বন্ধ করে দেওয়াতে। এর বিপরীতে দক্ষিণ এশিয়াতে, এছাড়া এশিয়ার আরও বিভিন্ন রাষ্ট্র রয়েছে, যে সকল রাষ্ট্রে ভারতের চেয়েও আরও সুলভ মূল্যে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা এবং ভ্রমণ সুবিধাগুলো উপভোগ করা যায়। আর বাংলাদেশিরা এখন সেদিকেই ছুটছেন। এদিকে আমেরিকা, কানাডার মতন রাষ্ট্রগুলোতেও ভারতের এসপিওনাজ যেই কর্মকাণ্ডগুলো, অর্থাৎ নেগেটিভ কর্মকাণ্ডগুলো দক্ষিণ এশিয়ান সিটিজেনদের বিরুদ্ধে, সেগুলো কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে এবং খোদ আমেরিকা, কানাডা কিন্তু এর বিরুদ্ধে কথা বলছে এবং বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা ভারতের উপরে আরোপ করছে। তো এর সব কিছুর ফলশ্রুতিতে যে ঘটনাটি ঘটেছে, এতদিন পর্যন্ত ভারতীয় মিডিয়াগুলো নানা রকম বড় বড় কথাবার্তা বলে আসলেও বর্তমানে কিন্তু তাদের মিডিয়ায় হাহাকারগুলো স্পষ্ট হয়ে উঠেছে যে পর্যটক শূন্যতায় তারা ভুগছে,
চিকিৎসা বাণিজ্যের ঘাটতিতে তারা ভুগছে। তাদের যে সকল শপিং সেন্টারগুলো রয়েছিল, তাদের যে সকল খাবারের ব্যবসাগুলো রয়েছিল, তাদের পাইকারি মার্কেটগুলো রয়েছিল, তাদের পরিবহন সেক্টরগুলো রয়েছিল, সমস্ত কিছু এখন অর্থনৈতিক মন্দায় ভুগছে শুধুমাত্র বাংলাদেশিদের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটার কারণে। শুধু তাই নয়, আমেরিকা এবং কানাডায়ও পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত হচ্ছেন ভারতীয় কূটনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার ভারতীয় মানুষেরা। এমনকি উন্নত রাষ্ট্রগুলোতে বসবাসকারী ভারতীয়রা নিজেদের মধ্যেই মারপিট এবং দাঙ্গা হাঙ্গামা করছে, যার প্রমাণ কিছুদিন আগেই আমরা কানাডাতে দেখলাম যে শিখ এবং অন্যান্য ইন্ডিয়ানরা একটি ইন্ডিয়ান কনসুলেট অফিসের সামনে ব্যাপক মারপিট এবং ভাঙচুর চালায়, যেখানে এক পর্যায়ে কানাডিয়ান পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়। ডিভাইড অ্যান্ড রুলস, এই নীতিতে একসময় ব্রিটিশরা ভারতবর্ষ শাসন ও শোষণ করেছে। তারা চলে যাবার পর তাদের এই নীতি গ্রহণ করে ভারতীয়রা গোটা দক্ষিণ এশিয়ানদের উপরে এক প্রকার শোষণ নীতি চালিয়ে এসেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়ান দেশগুলোই ভারতের বিষবলয় থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করছে। আর এর একদম লেটেস্ট এভিডেন্স হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়নে ভারতের মিডিয়াগুলোতে উন্মুক্ত গাত্রদাহের প্রকাশ। কূটনৈতিকভাবে একটি দেশ যে আরেকটি দেশের সাথে বন্ধুত্ব করতে হয়, একটি দেশের জনগণ যে আরেকটি দেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে হয়, সেই নীতি থেকে সরে এসে ভারত দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেই তার নিজস্ব এজেন্ট নিয়োগের পরিকল্পনা নিয়ে আগাচ্ছিল। আর এর ফলশ্রুতিতে নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও আজ দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ ভারত এবং ভারতীয়দেরকে ঘৃণার চোখে দেখছে। অথচ ভারত যদি প্রতিবেশী রাষ্ট্রের মানুষদের আবেগ অনুভূতি এবং তাদের চাওয়া পাওয়াগুলোকে মূল্যায়ন করে সেভাবে কূটনৈতিক সম্পর্কগুলোকে মেনটেন করত, তাহলে কিন্তু আজকে ভারতকে এই করুণ পরিণতির মুখোমুখি হতে হতো না। আর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কোনো দেশেরই যে বিশেষ কোনো কল্যাণ ভারত কামনা করে না, তার সবচেয়ে বড় প্রমাণ ভারতীয় মিডিয়াগুলো। ভারত ভিন্ন যে কোনো দক্ষিণ এশিয়ান রাষ্ট্র যদি একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব বৃদ্ধি পায়, তাতেই সবসময় ভারতের নিউজ মিডিয়াগুলোতে দুশ্চিন্তা এবং গাত্রদাহ একেবারে প্রকাশ্য ও প্রকট হয়ে ওঠে, যা একেবারেই অনভিপ্রেত অনধিকার চর্চা এবং ভারতের চরম হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ। তবে এর দ্বারা বাংলাদেশের সবচেয়ে বড় যে উপকারটি হয়েছে, বাংলাদেশ এখন তার নিজের মেরুদণ্ড শক্ত করতে শিখছে এবং বাংলাদেশের জনসাধারণ যারা কথায় কথায় আগে ভারতে যেত, তারা এখন ভারতের বাইরেও জগৎটাকে চিনতে শিখছে, যেসব জায়গা থেকে খুব সহজেই শপিং, চিকিৎসা, বাণিজ্য, ভ্রমণ সহ আরও নানা সুযোগ সুবিধা ভারতের চেয়েও সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, এবং অবশ্যই সেটা অত্যন্ত সম্মানের সাথে। তো এই ছিল আজকের ভিডিও। আমার আলোচনা বা বক্তব্যগুলো মূলত ভারতের বিরুদ্ধে নয়, আমি শুধুমাত্র প্রেজেন্ট সিচুয়েশনে যে বাস্তবতা সেগুলোই তুলে ধরলাম। ভারতের প্রতিবেশী হিসেবে আমি এটাই আশা করি যে ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং এতে করে আসলে আমাদের চেয়ে বেশি তাদেরই লাভ। আর তারা যদি এভাবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোর উপরে আধিপত্য বিস্তারের ব্যর্থ চেষ্টা চালাতে থাকে, একসময় আসলে তারাই কিন্তু একঘরে হয়ে পড়বে। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বেই তারা একঘরে হয়ে পড়বে। তো আশা করব ভারতীয় জনসাধারণ তারা তাদের সরকারকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবেন এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে কী করে সুসম্পর্ক বজায় রাখতে হয়
জনগণের পালস কী করে বুঝতে হয় সেগুলো ভারতীয়রা বুঝবেন। আর বাংলাদেশিদের ক্ষেত্রেও আমি আশা করব যে তারা তাদের নিজেদের আত্মসম্মান সম্পর্কে সচেতন হবেন এবং এই বিশ্বটা যে ভারতের বাইরেও অনেক বড় সেই বিষয়টি তারা বুঝতে শিখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।